ঈদুল আজহাকে সামনে রেখে রংপুরে গবাদি পশু লালন পালন করছেন প্রায় 25,000 খামারি সহ ব্যক্তি পর্যায়ের অনেকে। গত বছর ভালো দাম পাওয়ায় এবার কোরবানির জন্য পশু পালনে আরও বেশি উৎসাহী খামারিরা। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আসন্ন ঈদুল আজহায় বিক্রির জন্য এবছর রংপুরে প্রায় 3,60,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় 1.5 লাখ গরু, 150 মহিষ, 2 লাখ ছাগল ও প্রায় 18,000 ভেড়া। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় কোরবানির পশুর চাহিদা 2,20,000। এবার উদ্বৃত্ত প্রায় 1,40,000-এর বেশি পশু। এসব পশু রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য জেলায় ঈদের আগেই পশু ব্যবসায়ীদের মাধ্যমে সরবরাহ করা হবে। তবে আশানুরূপ দাম না পাবার আশঙ্কা খামারিদের। খাদ্যর দাম বেশি, এতে আমরা কুলাইতে পারবো কিনা সন্দেহ। এই জন্য আমরা একটা বিভাগের মধ্যে পড়ে আছি। এবার লাভ করা তো দূরের কথা, আসল থাকবে কিনা সেটাই বলা মুশকিল। সরকার যদি এদিকে একটু সহানুভূতির দৃষ্টিতে দেখে, তাহলে আমরা জনগণকে আমরা স্বল্প মূল্যে দুধ ও মাংস সরবরাহ করতে পারি। গবাদি পশু লালন পালনে কারিগরি পরামর্শ, প্রশিক্ষণ দেওয়া সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের যে এলএডিবি প্রকল্প আছে, সেই প্রকল্পের আওতায়ও তাদের এই মোটা তাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণ বিষয়ক তাদের যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এই প্রশিক্ষণের মাধ্যমেও তারা আমাদের খামারিরাও উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা যথেষ্ট পরিমাণে এই গবাদি পশু উৎপাদনে তারা সামর্থ্য অর্জন করেছেন। ভারত থেকে পশু আমদানি না হলে এবছর দেশীয় গরুর দাম ভালো পাওয়ার আশা করছেন খামারিরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।